জাহান্নামটা কিরকম আল্লাহ বলেন, জানাবে দুনিয়ার মানুষ এই জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমার ছেলেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার মেয়েকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমার বিবিকে বাঁচাও। ওয়াহলিকুম নারা, তোমার আহালকে বাঁচাও, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। জাহান্নামটা কিরকম? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কথা বলতেছিলেন। এমন সময় সাহাবায়ে কেরামরা একটা বিকট আওয়াজ শুনতে পেয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো পয়গম্বর, এরকম ভীষণ কি আওয়াজ আমরা শুনতে পেয়েছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আওয়াজে তোমরা শুনতে পেয়েছো ওই জাহান্নামের কিনারায় 70 বছর পূর্বে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আর 70 বছর পর সেই পাথর জাহান্নামের কিনারায় গিয়া টেক লাগছে। এই আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। এবার চিন্তা করেন, কিরকম জাহান্নাম, কিরকম বড় বানাইছেন, কিরকম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাম সিহারে তো পেরেশান, চিন্তিত। মায়ার নবী ডাক দিয়ে, আজরাইল ভাই, তোমার চেহারা তো পেরেশান কেন? তখন আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, এই মাত্র জাহান্নামে গেছিলাম, জাহান্নামী ব্যক্তিদেরকে দেখিয়া আমার চেহারা তো পেরেশান, এত চিহ্নিত হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, তুমি জাহান্নামে গিয়া তুমি কি দেখেছো? আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, জাহান্নামে আমি গিয়া দেখলাম জাহান্নামবাসীদেরকে এমন একটা পোশাক পরানো হবে